আসুন আমরা দেশি মাগুর কিভাবে চিনব। দেশি মাগুর চেনার জন্য দুটো পদ্ধতি আছে। ফার্স্ট, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে মাথার সাইডটা একটু দেখবেন ভালো করে। এই যে মাথা, যেখানে আমি দেখাচ্ছি দেখুন, এই যে মাথার যেটা একটা, এই যে এই অ্যাঙ্গেলটা মানে যেন দ্বিতীয় বন্ধনী, মানে সেকেন্ড ব্র্যাকেট যাকে বলা হয়, সেকেন্ড ব্র্যাকেটের মতো একটা রূপ আছে। একটু এইটা হলুদ টাইপের, যেহেতু এইটা দেখাতে সুবিধা হবে দেখাই, ঠিক যেন সেকেন্ড ব্র্যাকেট এই এই শুরু হয়েছে, এভাবে এসছে, এসে এভাবে। এইটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দেবেন দেশি মাগুর চেনার পক্ষে। এটাই হচ্ছে, আপনারা ঠকবেন না। আর একটা পথ আছে, দেশি মাগুরের লেজের দিকটা দেখুন। আমি দু সাইড দিয়ে উল্টে উল্টে লেজটা দেখাবো। এই দেখুন, এই যে লেজটা দেখা যাচ্ছে না, লেজে কোনো দাগ নেই, দেখুন ফ্রেশ, কোনো আলাদাভাবে দাগ নেই। কিন্তু এটা যদি হাইব্রিড মাগুর হতো, এই যে যেগুলো দেখাচ্ছি সবগুলোই দেশি মাগুর, একদম ক্লিয়ার। হাইব্রিড মাগুর হলে এই লেয়ার থেকে কালো 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 দাগ থাকতো দুপারে। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, দুটো জিনিসের মাধ্যমে দেশি আর হাইব্রিড মাগুর এই দুটোকে আমরা জানতে পারলাম। শহরে এখন গ্রামের কিছু অসৎ ব্যবসায়ী, যারা হাইব্রিড মাগুরগুলো কিন্তু 3 কেজি 4 কেজি 5 কেজি পর্যন্ত হয়, ওরা কি করেন, ছোট ছোট হাঁড়ি করে এই রকম সাইজ হওয়ার পরে শহরের গলিতে গলিতে ওরা হাঁটতে থাকে। হেঁটে এটাকে দেশি মাগুর বলে 1000 টাকা করে কেজি বিক্রি করে আসে। যার বাজার মূল্য, ওই মাগুরটা যদি হাইব্রিড হিসাবে বিক্রি হয় তাহলে ওর দাম হবে ম্যাক্সিমাম হলে 100 টাকা কেজি। আর শহরের মানুষ যারা চিনি না, তারা এবারে ঠকতে থাকে। তাই আপনারা অবশ্যই এই দুটো বিষয় খেয়াল রাখবেন, দেখবেন ঠকবেন না। কি বলো? হাত দিয়ে দেখিয়েছি।